Hello everyone, welcome to my very first video in my YouTube channel Sifras Vlogging with Oyon. In this channel I will share you with my daily vlogs and some informational video about merchant navy and cruise ship jobs. আজকে আমার এখান থেকে জার্নি শুরু, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি করে এই ক্রুজ শিপ জবটা পেলাম, কি প্রসেস অ্যান্ড প্রসিডিওর আছে যার থ্রু দিয়ে যেতে হয় এই জবগুলো পাওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই ওয়েস্ট বেঙ্গল বা আমি যেখান থেকে বিলং করি এখানে ক্রুজ শিপ জবটা বা মার্চেন্ট নেভি অতটা ইউজ টু না সবাই মানুষের সাথে, মানে এগুলোর সাথে। তো আমি এখানে হেল্প করব যে কি করে আমরা মিডিল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে আমরা কি করে কোথা থেকে কেমন করে অ্যাপ্লাই করে কোন কোর্স করে বা কেমনভাবে আমরা এই ক্রুজ শিপে জবের জন্য যেতে পারি। আর এটা আমার প্রথম ফার্স্ট ভিডিও যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা শিপে যাওয়ার জন্য আমরা শিপে মিনিমাম তোমাদের থাকতে হয় 8 থেকে 9 মাস। যেই 8 থেকে 9 মাস তোমার শিপে কী কী নিয়ে যেতে হবে, কী কী তোমার দিনে তোমার সাথে থাকতে হবে সেগুলোই আমি শেয়ার করবো। এটা আমার বেসিক্যালি একটা লাগেজ প্যাকিং ভিডিও, যেখানে আমি পুরোপুরি আমার লাগেজটা প্যাক করব তোমাদের সামনে। আমি কি কি নিচ্ছি ইচ অ্যান্ড এভরিথিং তোমরা জানতে পারবে, যেগুলো তোমাদেরও আমি আশা করি তোমাদেরও তোমরা যখন জবটা পাবে বা যারা তোমরা অলরেডি পেয়েছো যাওয়ার জন্য কনফিউজ রয়েছো যে কী কী নিয়ে যাব, কী কী নেবো না, কী কী অ্যালাউ আছে, সেজন্য তোমাদেরও হেল্প হবে, যে একটা গাইডেন্স হয়ে যাবে যে আমি এই জিনিসগুলো নিতে পারি আর এই জিনিসগুলো নেওয়া উচিত হবে না। শিপে জয়নিংয়ের জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যে অ্যাজ এ নর্মাল পার্সন যখন কেউ ডোমেস্টিক বা ইন্টারন্যাশনালি ফ্লাই করে তাদের একটা লাগেজ ক্যাপাসিটি ওদের বরাদ্দ থাকে। তো আমাদের যেহেতু আমরা সি ফেরার, আমাদের সি ফেরারিংয়ের জন্য আমাদেরও কিছু একটা পার্টিকুলার লাগেজ ক্যাপাসিটি বরাদ্দ আছে। যেমন আমাদের সি ফেরাররা আমরা যেহেতু 8-9 মাস একটা লং টাইম আমাদের বাড়ির থেকে দূরে থাকবো, জাহাজে কমপ্লিটলি কাটাবো সময়টা, তার জন্য আমরা একসাথে 40 কেজি 40 কেজি আমরা লাগেজ ক্যারি করতে পারি আমাদের সাথে। এবং 40 কেজির কথা বললাম, 40 কেজি শুধু লাগেজে থাকবে। এই যে এটা আমার লাগেজ ব্যাগ, এটা আমি নিয়ে যাচ্ছি, এটা সাফারি ব্র্যান্ডের আছে। এই লাগেজ ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি। আমি এটা নট অনলি এটাতে আমি 40 কেজি নিতে পারবো না, আমি নিচ্ছিও না, কিন্তু কেউ যদি নিতে চায় 40 কেজি অবধি তার পারমিশন আছে। আর এটা আরেকটা জিনিস, এটা হলো আমার ব্যাকপ্যাক, যেটাকে আমরা ক্যারি করবো, মানে আমি ফ্লাইটে যখন যাব এটা আমি বোর্ডিং দিয়ে এটা চলে যাবে, এটা কিন্তু এটা আমি নিজের সাথে ক্যারি করবো। তো এটাতে অ্যালাউন্স যে এটাতে আমি 7 কেজি আমি অবধি নিতে পারি। তো 7 কেজি, তো এই দুটোই হলো ব্যাপার। এবার কেউ জিজ্ঞাসা করতে পারো যে আমি কেন নিচ্ছি না 40 কেজি। ব্যাপারটা হলো আমি প্রথম কন্ট্রাক্টে যাচ্ছি, আর 40 কেজি এটা হিউজ নাম্বার, অনেকটা জিনিস হয়ে যাবে। তো আমাদের যা কাজে আমরা মানে অতটাও আমাদের লাগবে না জিনিসপত্র। তো আমি খুব পার্টিকুলারলি খুব নেসেসারি জিনিসগুলো নিচ্ছি, যেগুলো আমার পুরো ডেইলি নিড লাগবেই। জাস্ট এটার জন্যই আমি মোটামুটি আমার লাগেজ ওয়েট করিয়েছি, আমার লাগেজ ওয়েট করিয়ে মোটামুটি 27 কেজি অ্যারাউন্ড আসছে। তো আমি এর জন্য একটা ব্যাগ নিয়েছি। আর কেউ যদি একটা ব্যাগ নিতে চাও সে মনে রাখবে যে একটা ব্যাগে 30 কেজির উপর দেবে না। একটা ব্যাগে তুমি যদি 30 কেজির ওপরে নিয়ে এয়ারপোর্টে যাও বোর্ডিংয়ের সময়, তোমাকে কিন্তু তখন পেনাল্টি দিতে হবে, মানে এক্সট্রা চার্জেস দিতে হবে যতটা কেজি বেশি হয়েছে, অথবা তোমাকে তোমার যেই এক্সট্রা লাগেজটা তুমি নিচ্ছ সেটা তোমাকে এয়ারপোর্টেই ফেলে দিতে হবে, তো তুমি নিয়ে যেতে পারবে না। তো যদি তোমার মনে হয় যে না আমার বেশি লাগবে, আমি 30 কেজির অ্যাভাব যাবো, তো বেটার তুমি দুটো লাগেজ ক্যারি করো। এটা আমার প্যাকেজিংয়ের প্রথম আইটেম। এটা হলো আমার কসমেটিক অ্যান্ড টয়লেটারিজ। এই পাউচটা আমি কিনেছি, এটা একটা অর্গানাইজার, তুমি ফ্লিপকার্ট অ্যামাজন যেখান থেকে কালেক্ট করতে পারবে। এর ভিতর পুরো আমার টয়লেটারিজ অ্যান্ড কসমেটিকগুলো আমি রেখেছি। এটা একটা ভালো জিনিস যেখানে তুমি সব কিছু গুছিয়ে রাখতে পারবে। দেন এখানে আমি মেনলি এইটা আমার হলো একটা রুম ফ্রেশনার, যেগুলো আমি রেখেছি একটু রুম ফ্রেশনার। এটা আমার হেয়ার অয়েল, কোকোনাট হেয়ার অয়েল। দেন আমি নিয়েছি বডি স্ক্রাবার, কিছু শ্যাম্পু, অ্যান্ড এটা হলো রোল অন, আন্ডার আর্ম রোল অন। আর এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের শেভিং ফোম, যেটাতে আমি শেভ করব। দেন এটা আমার শ্যাম্পু কিছু, দেন ফেস ওয়াশ, আর কলগেট, রেগুলার ব্রাশ, কারণ তোমার ওরাল হাইজিনটাও ইম্পর্টেন্ট এখানে খুব। এটা একটা বডি লোশন। দেন আমি বেলা ভিটা দুটো পারফিউম নিয়ে নিয়েছি। এবার এইটা আমার হলো মেনলি শেভিং রেজার, অ্যান্ড কি আমি এক্সট্রা কিছু ব্লেড ক্যারি করছি যাতে আমার অসুবিধা না হয়, কারণ 7-8 মাসের কন্ট্রাক্টে চলে যায়, এটা এনাফ না আমার জন্য। এটা আমার বডি ওয়াশ, এটা আমার মোটামুটি লেগে যাবে 7 মাস মতো চলে যাবে এই দুটো দিয়েই আমার। দেন এটা আমার আরেকটা পারফিউম, অ্যান্ড এটা হলো আফটার শেভ, আমি দুটো নিয়ে নিচ্ছি ওয়াইল্ড স্টোনের আফটার শেভ। দেন আসছে হলো এটা একটা নিভিয়ার ফেস ক্রিম, অ্যান্ড আমার টুথব্রাশ, টাং ক্লিনার, দ্যাটস অল। আর এগুলোই ব্যাস আছে। আর এটা একটা বোরোলিং, এটা সাথে রেখে দিও, কারণ এটা আমি যেখানে যাচ্ছি আলাস্কা, ঠান্ডার জায়গা, আমি ইউজ করতে পারবো। ব্যাস দ্যাটস ইট, এটাই আছে যা।
তো ও আমার বাড়িতে এসেছিলো আমার লাগেজ প্যাকিংয়ে হেল্প করতে। এখানে ও নিজের মতো করে ও নিজের আমার লাগেজটা এখানে কসমেটিকগুলো অ্যারেঞ্জ করে দিচ্ছিলো প্রপারলি। তো এটাই জাস্ট। নেক্সট টপিক হলো মেডিসিন। এখানে আমার সেরকম তোমাদের কিছু খুলে বলার নেই। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কার কেমন কী প্রবলেম অনুযায়ী, মানে কারোর গ্যাসের সমস্যা বা ভমিটিং বা এগুলো যাদের সমস্যা থাকবে তারা সেই অনুযায়ী নিজের মেডিসিনটা ক্যারি করবে। আমি এখানে আমার মোটামুটি সমস্যা অনুযায়ী মেডিসিন ক্যারি করেছি, এগুলোই ব্যাস। আর মেডিসিন সম্পর্কে তো কিছু বলার নেই। নেক্সট টপিক হলো ক্লোদিং। এটা একটা ভাইটাল টপিক ধরতে পারো, যে এখানে তুমি 8 মাস যাবে বা 8-9 মাস থাকবে তুমি একটা জাহাজে। তুমি অ্যাপার্ট ফ্রম ইউনিফর্ম ওইখান থেকে প্রোভাইড হবে। তাছাড়া তুমি কি পড়বে, মানে তোমার তো কাজের বাইরেও তো একটা টাইম স্পেন্ড করতে হবে। তো সেই টাইমটা তুমি কি পড়বে? তো এখানে একটা ক্লোদিং একটা ভাইটাল টপিক। তো ক্লোদিংয়ে আমি কী কী নিচ্ছি, মেনলি আমি 4 পেয়ার অফ শার্ট নিচ্ছি। শার্ট বলতে 4 পেয়ার অফ টি শার্ট নিচ্ছি, 2 পেয়ার অফ ফুল শার্ট নিচ্ছি, অ্যান্ড আমি ট্র্যাক প্যান্ট নিচ্ছি মোটামুটি 3টে মতো। অ্যান্ড আমরা কিছু কিছু পোর্ট ডেতে আমরা আউটিংয়ের টাইম পাই, যেখানে আমরা সেখানে পোর্টে নেমে ঘুরতে পারি। তো সেই ঘোরার জন্য দুটো মোটামুটি আমি আউটিং প্যান্ট নিচ্ছি, মানে বাইরে যাওয়ার মোটামুটি একটু ভালো প্যান্ট নিচ্ছি, এগুলোই। তাছাড়া এবার ডিপেন্ড করে হলো উইন্টার ওয়্যার বা সামার ওয়্যার, এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ তুমি কোন জায়গায় তোমার 7-8 মাস কাটাবে সেই লোকেশনের উপর। যেমন আমার শিপের আইটেনারি রয়েছে ম্যাক্সিমামটা আলাস্কা। তো আমি সেই বুঝে আমি একটু উইন্টার ওয়্যার বেশি করে নিয়েছি, কারণ আমার ওইখানে ম্যাক্সিমাম টাইমে মাইনাসে টেম্পারেচার বা বিলো 0 ডিগ্রি টেম্পারেচার কি 1-2 ডিগ্রি টেম্পারেচার অ্যাভারেজ থাকে সব সময়। তো সেজন্য আমি একটু উইন্টার ওয়্যার নিয়েছি, কারণ আমাদের এখান থেকে গিয়ে ওই ঠান্ডার মধ্যে একটুখানি কোপ আপ করে নেওয়াটা একটুখানি টাফ। সেজন্যই জাস্ট এগুলোই, আর কিছু না। তো বেশি করে যেটা বলবো, বেশি করে তুমি একটু তোমার সক্সটা বেশি করে নেবে, দেন আন্ডারওয়্যার, তারপরে ভেস্ট, এইগুলো তুমি একটু বেশি করে ক্যারি করবে, কারণ এগুলো তোমার রেগুলার তোমার লাগবে। তাছাড়াও তুমি একটা টাওয়াল ক্যারি করতে পারো। ব্যাস এগুলোই জাস্ট, এগুলো তুমি নিয়ে নিলে মোটামুটি তোমার ক্লোদিং 7-8 মাসের জন্য কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, ওয়ান মোর থিং, 1 পেয়ার অফ ফর্মালস তুমি অবশ্যই ক্যারি করবে, কারণ শিপে মাঝে মাঝে ফর্মালস পার্টি হয় বা ফর্মালস মিটিং হয়, যেখানে তোমার ফর্মালস লাগবে। আর তোমার অ্যাপার্ট ফ্রম ইউনিফর্ম তোমাকে পরে যেতে হবে, তোমার ইউনিফর্ম তুমি পরে গেলে হবে না। তো সেই জন্য একটা 1 পেয়ার অফ ফর্মালস ক্যারি করবে। বাট ফর্মাল শ্যুটা প্রয়োজন নেই, ফর্মাল শ্যু তোমাকে যে ইউনিফর্মের সাথে ফর্মাল শ্যু ওরাই দেবে, তো তুমি সেটা পরে নিতে পারবে। বাট জাস্ট ফর্মাল শার্ট অ্যান্ড প্যান্টটা তুমি ক্যারি করবে। এটা আমি 1 পেয়ার একটা ক্রস নিয়েছি, যেটা আমি শিপের মধ্যে কোথাও আফটার ডিউটি চলাফেরা করলে, ডেকে গেলে বা যাবো অন্য জায়গায় গেলে বা শিপের নিচে নামলেও এটা আমি ইউজ করতে পারবো। অ্যান্ড এটা একটা আনাদার থিং, এটা হলো একটা লন্ড্রি ব্যাগ। এটা আমরা ইউজ করবো হলো আমাদের যেগুলো আমি এটা উইকে আমরা যতদিন মানে জামা কাপড়গুলো পরবো, সেগুলো যখনই নোংরা হবে সেগুলো লন্ড্রি ব্যাগে এটা আমরা ক্যারি করবো। এটা দিয়ে আমরা লন্ড্রিতে নিয়ে যাবো জামা কাপড় লন্ড্রি করতে। দেন এটা নিয়েছি লিকুইড ডিটারজেন্ট। অনেক কোম্পানি ডিটারজেন্ট প্রোভাইড করে, আমার কোম্পানিও করে, বাট আমি এটা ব্যাকআপ হিসাবে রেখে যাচ্ছি। জাস্ট এটা একটা লেদার বেল্ট, আমি এটা দুটো নিচ্ছি, একটা আমি পরে যাবো আর একটা ব্যাকআপের জন্য নিয়ে যাচ্ছি ইনকেস যদি ছিঁড়ে যায়। যাই হোক,
অ্যান্ড এটাও কিছু টি শার্ট আমি এগুলো ক্যারি করছি। তো এটা আমার সেকেন্ড দিন এই ভিডিওর, যেখানে আমি আমার এই লাগেজটা প্যাকিং তোমাদের সাথে শেয়ার করছি। কারণ প্রথম দিন আমার পুরোপুরি ডকুমেন্টেশন কমপ্লিট ছিল না বলে আমি তোমাদের এই ডকুমেন্টেশন পার্টটা দেখাতে পারিনি, কারণ আমি চেয়েছিলাম যে তোমাদের একবারে ফুল নলেজ দেওয়ার জন্য ফুল ডকুমেন্টটা। এখন আমার কাছে সব ডকুমেন্ট চলে এসেছে, তার জন্য আমি দেখাচ্ছি। এটা হলো মেনলি ডকুমেন্টেশন, এবং এটা এই ভিডিওর প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখানে তোমরা জানতে পারবে যে কী কী ডকুমেন্টেশন তোমার মেনলি লাগবে এটা জাহাজে জয়েন করতে গেলে। ঠিক আছে, তো এই তিনটে ডকুমেন্ট, এটা হলো আমার পাসপোর্ট, ঠিক আছে, এটা আমার পাসপোর্ট, এটা আমার সিডিসি, এটা দেখে নাও, এটা হলো অ্যাজ এ সিফেরার, এটা একটা বলতে পারো এটা জাহাজে ওঠার পাসপোর্ট টাইপের। ঠিক আছে, কারণ এটা তোমার লাগবে যদি ক্রুজে বা যে কোনো মার্চেন্ট নেভি জাহাজে তুমি চাকরি করতে যাও, তোমার সিডিসি ম্যান্ডেটরি। অ্যান্ড এটা হলো এসআইডি, এটা আমার সিফেরার আইডেন্টিটি কার্ড, এটা আমার অ্যাজ এ সিফেরার এটা আমার আইডেন্টিটি। এই তিনটে ডকুমেন্ট তোমার অ্যাজ এ সিফেরার হিসেবে তোমাকে কখনো যখন জাহাজে তুমি চাকরির জন্য জয়েন করবে, অবশ্যই তোমাকে এই তিনটে আগে ডকুমেন্ট রেডি থাকতে হবে, তারপরে তুমি জয়েন করতে পারবে। এবং তুমি পাসপোর্টে তোমার যেই কান্ট্রির তুমি যাবে সেই কান্ট্রির ভিসা আসবে। যেমন আমি ইউএসএ যাচ্ছি, আমার ইউএসএ C1D ভিসা যাচ্ছে। C1D আমাদের ট্রানজিট ভিসা, যারা ক্রুজে চাকরি করে বা এয়ারলাইন্সে চাকরি করে, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে চাকরি করে, তাদের এই ভিসাটা থাকে। এটা ল্যান্ডেড জবের পারমিশন দেয় না, এটা অনলি আমরা ইউএসএ নামি বা এটা আমরা জাহাজে ট্রানজিটের জন্য ইউজ করি। যাই হোক, এবার এই তিনটে ডকুমেন্টের বাদেও আমাদের যাব অনেক আরও ডকুমেন্ট লাগে। যেমন এটা হলো আমার মেডিকেল ডকুমেন্ট, এটা হলো আমার মেডিকেল ডকুমেন্ট। এখানে এটা আমার মেডিকেল সার্টিফিকেট, যেখানে আমরা আমি ফিট টু অনবোর্ড আছি। এখানে একটা MMR ভ্যাকসিন এবং আদার অনেক ভ্যাকসিনগুলো থাকে, যেটা কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে, আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা ক্রাইটেরিয়া। এটা আমার ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন, কোনো অ্যাব্রোডে জব করতে গেলে বা ইন্টারন্যাশনাল জব করতে গেলে ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন ম্যান্ডেটরি। আর তার সাথে রয়েছে আমার কোভিড সার্টিফিকেট, কোভিড ভ্যাকসিনেশন পুরো আপডেট করে সেটা সার্টিফিকেট এইটা। দেন লাগছে হলো তোমার দুটো কোর্স, মানে তুমি জাহাজে চাকরি করার জন্য যদি কখনো মাইন্ডসেট করে থাকো হ্যাঁ না আমি জাহাজে চাকরি করতে চাও, তো তোমার এই সার্টিফিকেট দুটো সবার তোমার প্রথম স্টেপ হলো এই সার্টিফিকেট দুটো বানানো। তুমি এই সার্টিফিকেটগুলো বানালেই বাকি আদার এই দুটো জিনিস বানাতে পারবে জাহাজের, মানে সিডিসি অ্যান্ড সিফেরার। কারণ এটা তো একটা হলো সিফেরার সেফটি কোর্স STCW, যেটা এটা 15 থেকে 17 দিনের কোর্স, যেখানে তুমি জাহাজের যাবতীয় সেফটি রিলেটেড কিছু ফায়ার অ্যাবান্ডেনশিপ যাবতীয় সেফটি রিলেটেড সব কিছু তুমি জানতে পারবে এই সার্টিফিকেট কোর্সটার দ্বারা। এই সার্টিফিকেট কোর্সটা দিয়ে তোমার করতে হবে। দেন আসছে হলো PCC, এটা হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যে তোমার নামে কোনো ইন্ডিয়াতে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই বা ক্রিমিনালে তুমি ইনভলভ না, এটা হলো সেই PCC। দেন আসছে হলো এগুলো আমার, দেন আছে কোম্পানি ডকুমেন্ট, এগুলো আমার কোম্পানি ডকুমেন্ট, যেখানে তোমার অফার লেটার, মানে যেটা আসবে তোমার একটা হলো তোমার জয়নিং লেটার। ঠিক আছে, হ্যাঁ, এটা হলো তোমার ইমিগ্রেশন, এটার একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটা হলো তোমার ইমিগ্রেশন লেটার, যে তুমি যখনই তোমার দেশ ছাড়বে তোমাকে এয়ারপোর্টে এটা দেখতে হবে ইমিগ্রেশন সেন্টারে, নাহলে একটু তুমি ট্রাভেলে আসতে পারো। যাই হোক, এগুলো আরও, আচ্ছা, তোমার ফ্লাইট টিকিট তুমি তোমার সাথে রাখবে, যেগুলো তোমার এয়ারপোর্টে লাগবে। এটা হলো আমার এই ভিডিওর লাস্ট সেকশন, যেখানে আমি বলবো তোমরা অনবোর্ডে কী কী ইলেকট্রনিক্স নিয়ে যেতে পারবে, ইলেকট্রনিক্স আইটেম যেগুলো তোমার 7 থেকে 8 মাস তুমি থাকবে, তোমার সেখানে রেগুলার কাজে লাগবে। প্রথমত যেটা তোমাদের সবসময় লাগবে সেটা হলো তোমাদের ফোন। ঠিক আছে, এখানে তুমি মনে রাখবে তুমি দুটো ফোন ক্যারি করাটা বেটার সবসময় একটা ফোনের থেকে, কারণ ইনকেস এটা ইলেকট্রনিক্স গুড, কখন কোন জিনিসটা অসুবিধা হতে পারে বা এটা যদি খারাপ হয়ে যায়, তুমি আর ওইখান থেকে পারচেস করতে গেলে তোমার অনেকটা বেশি এক্সপেন্স করতে হবে, অ্যান্ড তুমি কতটা কি ক্যাপেবল হবে। তো এখানে সবচেয়ে বেটার হয় আমার মনে হয় যে এখান থেকে দুটো ফোন ক্যারি করে নেওয়া উচিত। এটা আমার একটা সেকেন্ডারি ফোন, আর আমার প্রাইমারি ফোন থেকে এখন ভিডিওটা হচ্ছে, সেজন্য এটা দেখাতে পারছি না। যাই হোক, দেন এটা আমার পার্সোনাল চয়েস, আমি আমার ল্যাপটপ ক্যারি করছি, ওখানে ল্যাপটপ নিয়ে যাবো। এবং এছাড়া আরও অনেকগুলো ইলেকট্রনিক্স জিনিস আছে, যেগুলো আমি 1 by 1 তোমাদের দেখাচ্ছি। এটা এই একটা ব্যাগ আমি নিয়েছি, এই ব্যাগগুলো আমি পারচেস করেছিলাম, এগুলো অনেক হেল্পফুল, কারণ এগুলোতে পুরোপুরিভাবে ম্যানেজ করা যায়, নাহলে বাকিগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে প্রচণ্ড বেশি থাকে। এটা হলো আমার দুটো অ্যাডাপ্টার, চার্জিং অ্যাডাপ্টার, দুটো ফোনের জন্য আলাদা আলাদা দুটো, মানে এটা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, যেটা তোমার লাগবে তুমি জাহাজে নিয়ে যাবে তোমার ফোন চার্জ দেওয়ার জন্য। দেন এটা পাওয়ার ব্যাঙ্ক, এটা আমার পাওয়ার ব্যাঙ্ক, যেটা 20,000 mAh পাওয়ার ব্যাঙ্ক অ্যামরেনের। এই পাওয়ার ব্যাঙ্কটা আমি নিয়েছি যদি কখনো কাট আউট হয় বা ইলেকট্রিসিটির কোনো অসুবিধা হয়, যাতে আমার এটা ব্যাটারির চার্জের ব্যাকআপটা দিতে থাকে। দেন আমি দুটো হেডসেট নিচ্ছি, একটা হলো এয়ারপড নিচ্ছি অ্যান্ড একটা হলো নেক ব্যান্ড নিচ্ছি। এই দুটো আমি নিচ্ছি এই অ্যাজ এ অডিও সাপোর্ট হিসাবে। অ্যান্ড তোমাকে বিদেশি চাকরি একদম
খুব প্রচণ্ড ইম্পর্টেন্ট যেটা তোমার লাগবেই, সেটা হলো দুটো তোমার ইন্টারন্যাশনাল সকেট লাগবে। তো এই ইন্টারন্যাশনাল এখানে তুমি যে কোনো কন্টিনেন্টালে যাও, ইউরোপ, ইউএসএ, যেখানে যাও তুমি সব রকমভাবে সবগুলো পেয়ে যাবে এখানে এই সকেটগুলো দিয়ে তুমি সেখানে চার্জ দিতে পারবে। তাছাড়া কারণ আমাদের ইন্ডিয়ান সকেটের পিন ওইখানে সকেটের সাথে ম্যাচ খাবে না কখনই, তো এগুলো তোমার দরকার, এটা তোমার লাগবেই। দেন আমি আর ক্যারি করছি, এটা আমার ল্যাপটপের চার্জার, আর আমি এটা এক্সট্রা ব্যাক কভার ক্যারি করছি ফর সাপোর্ট যদি কিছু হয়। দেন এটা আমার স্মার্ট ওয়াচ, যেটা আমি ক্যারি করে নিয়ে যাচ্ছি। ব্যাস এইগুলোই জাস্ট, আর এছাড়া কিছু নেই। এগুলো নিলে হ্যাঁ, আরেকটা জিনিস, আমি আমার ইলেকট্রনিক্সের মধ্যে আমি আমার ট্রিমারটা ইউজ করি। ট্রিমারটা অবশ্যই তোমরা নেবে, কিন্তু ট্রিমারটা আমি এখানে দেখাতে পারছি না কারণ ট্রিমারটা আমার মেন লাগেজে ঢুকে গেছে, ওটা আমি লাগেজে ক্যারি করছি। আর বাকি যাবতীয় সব আইটেম আমি আমার ক্যারিং ব্যাগে ক্যারি করছি, এই ব্যাগটাতে ক্যারি হবে যেটা আমার সর্ষে ফ্লাইটে থাকবে। আর ওইগুলো আমার লাগেজেরগুলো আমি জমা দিয়ে দেবো এই ইয়েতে, বোর্ডিংয়ে। তো এইগুলো আমি এইসব এগুলো আমার সাথে থাকবে। আমার ব্যাগে মেনলি যদি বলো তুমি ক্যারিং ব্যাগে কী কী ক্যারি করছি, আমার ক্যারিং ব্যাগের ক্যাপাসিটি হলো আমি 7 কেজি অবধি নিতে পারবো আপ টু। তো সেখানে আমি এই ইলেকট্রনিক্স গুডগুলো নিচ্ছি, প্লাস আমার ডকুমেন্টেশন যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেই ডকুমেন্টেশনগুলো নিচ্ছি। আর একটা পেয়ার অনলি বলে রাখবো যে একটা পেয়ার অফ জ্যাকেট, এটা আমি এই সোয়েটারটা আমি নিয়ে যাবো, এটা আমার ক্যারিং ব্যাগে যাবে, কারণ আমরা জানবো না যে এখানের ওয়েদার অনুযায়ী তো ওইখানের ওয়েদার ঠান্ডা থাকবে কি গরম থাকবে। তোমরা চেক করে নিও যে তুমি যেখানে তোমাদের ফাইনাল ডেস্টিনেশন সেই ওয়েদারটা কেমন আছে, সেই ওয়েদার অনুযায়ী তোমরা তোমাদের ক্লোথিং ক্যারি করো একটা ব্যাগে। আমি একটা ব্যাকআপ হিসাবে এটা রেখে দেবো ব্যাগে, বাই চান্স যদি কোনো ঠান্ডা থাকে তো এটা আমাকে সাপোর্ট দেবে সেই সময়টা। ব্যাস এগুলোই, এতটুকুই আমরা ক্যারি করবো। আর মনে রাখবে যে এই ক্যারিং ব্যাগে তোমরা কোনো লিকুইড কিছু ক্যারি করবে না, ক্যারিং ব্যাগে লিকুইড কিছু রাখতে দেবে না। তোমরা যদি ক্যারি করো তোমাদের পারফিউম হ্যান্ড ত্যান বা লিকুইড যাবতীয় কিছু, কিন্তু সেটা যদি 100 ml প্রথমত তোমাকে একটা পাউচে রাখতে হবে। আর দেন সেটা যদি তার সেই জিনিসটার প্যাকেজিং যদি 100 ml এর উপরে হয়, ওরা কিন্তু এয়ারপোর্ট থেকে ফেলে দেবে সেটা, তো তোমাদের নিয়ে যাওয়াটাই বেকার হয়ে যাবে, ডাস্টবিনে ফেলে দেবে। তার থেকে ভালো যদি নিতেই হয় ম্যান্ডেটারি, তাহলে 100 ml এর কম ক্যারি করো, আর যদি না নিতে পারো তো বেটার। আমি আপাতত আমার লাগেজে কিছু লিকুইড কিছু আমি নিচ্ছি না, আমার পারফিউম একটা জাস্ট পকেট পারফিউম রেখে দিচ্ছি, ব্যাস এতটুকুই। তো এটাই ছিল মোটামুটি আমার ফুল লাগেজ প্যাকেজিংয়ের ভিডিও, যেখানে তোমরা দেখলে আমি কি কি নিয়ে যাচ্ছি আমার প্রথম ট্রিপে। এটা আমার ফার্স্ট ক্রুজিং, তো মেবি আমিও কিছু মিস করে গেছি, আমি বলবো না যে আমি সব নিয়েছি। আমি এইবার গেলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি আরও কিছু দরকার কি না। তো সেরকম বুঝে তোমরা যেগুলো দরকার আমার চ্যানেলে তোমরা শেখো, আমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটন ক্লিক করে রেখো। তো এখানে আমি আমার যাবতীয় নলেজ যা আমি জানি বা আমি নতুন করে জানবো এখানে গিয়ে, সেগুলো সবসময় আমি তোমাদের কাছে আপডেট দিতে থাকবো এই চ্যানেলের থ্রুতে। এছাড়াও আমার ফেসবুক লিঙ্ক আমি আমার চ্যানেলের ডিসক্রিপশানে রেখে দেবো, ইনস্টাগ্রাম লিঙ্ক রেখে দেবো, তোমরা সেখানেও আমাকে ফলো করতে পারো। তো এটাই ছিল, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এই ভিডিওটা। অ্যান্ড তোমাদের সাপোর্ট আমার দরকার, অ্যাজ এ নতুন চ্যানেল আমি খুলেছি, তাই জন্য আমার তোমাদের সাপোর্টটা খুব দরকার। তোমরা আশা করছি তোমরা সেই সাপোর্টটা আমাকে দেবে আর ভালোবাসাটা দেবে। এছাড়াও এই চ্যানেলে আমার চ্যানেলে আমি ইনফরমেশান ভিডিও, যেমন এই ভিডিওটার মতো ইনফরমেশান ভিডিওর সাথে সাথে আমার যে জার্নি এবং ডেলি ট্যুর ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সেটাও দেখতে পারবে। তো এনজয় করো, তোমাদের দিনটা ভালো থাকুক, টাটা, বাই বাই।